মায়ের ছানা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি কি করে আমার ছেলের জন্য চিকেন খিচুড়ি রেডি করি লাঞ্চে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি আমার ছেলের লাঞ্চে সবসময় কালারফুল সবজি ব্যবহার করে থাকি, সব রকম নিউট্রিশন যাতে যায়। তো যত বাচ্চাদের খাবার যত কালারফুল হবে তত ভালো লাগে। এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি, বরবটি দিচ্ছি, ঢ্যাঁড়স দিচ্ছি, সবই অল্প অল্প পরিমাণে দেব, কারণ এইরকম অল্প অল্প করে দিতে দিতে অনেকটা হয়ে যায়। তো আর রাঙালু হচ্ছে সব থেকে ভালো, মানে বাচ্চাদের জন্য। আর বিট তো ভালোই। আর আমার থালাটা যেটা আমি সবজি কেটে সাজিয়েছি এত সুন্দর কালারফুল, যত কালারফুল হবে তত নিউট্রিশন ভ্যালুও বাড়বে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এরকমই আরও আমি আমার ছেলের জন্য কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুসুরির ডাল নিচ্ছি, আর চাল নিচ্ছি 2 টেবিল চামচ, মুসুরির ডাল নিচ্ছি হচ্ছে 2 চা চামচ মতো। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে টক দই, অল্প একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর অল্প একটু মেটে নিয়েছি, যাতে আমার ছেলের আয়রনের একটু প্রবলেম ছিল, হিমোগ্লোবিন কম ছিল, তো ওই জন্য আমি মেটেটা ছেলেকে দিই। আর আমি ছেলের খাবার সবসময় ঘি দিয়েই করার চেষ্টা করি। তো এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি, প্রেশার কুকারেই এটাকে নাড়াচাড়া করে নেবো সবজিগুলোকে। তো ঘিয়ের মধ্যে সমস্ত সবজি দিয়ে নেব, দিয়ে এটাকে হালকা করে ফ্রাই না, মানে নাড়াচাড়া করে নেবো, যেহেতু পরে ঘি দিলে আমার ছেলে একদম খেতে পারে না। তো ঘিয়ের একদম কাঁচা ঘিয়ের গন্ধটা ও নিতে পারে না। তো ঘিটা একটু আগুনে ঘিয়ের গন্ধটা চলে গেলে সেটাতে রান্না করলে ও ইজিলি খেয়ে নেয়। তো এখানে চাল ডাল আর সমস্ত কিছু দিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দেবো, নুন দেবে খুব সামান্য, 1 বছরের ওপরে হয়ে গেছে বলে আমি নুনটা দিই। তো জিরের গুঁড়ো দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো সমস্ত মিশে যায়। দিয়ে এবার পরিমাণ মতো জল দেব। আমার ছেলে একটু ঝোলা ঝোলা মতো খেতেই পছন্দ করে, যেহেতু আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পিউরি করব। আর আমার ছেলে ম্যাশটা খেতে পারে না এখনও, তো আমি হালকা করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়েই নিই। তো সেই জন্য একটু জলটা একটু বেশি দেবো। আর যারা তোমরা ম্যাশ করে খাওয়াতে পারবে তারা এমনি অল্প জল দিলেও হয়ে যাবে। আমি একটু জলটা বেশি পরিমাণেই দিই যাতে সমস্ত সবজিগুলো ডুবে যায়। তো সমস্ত সবজিগুলো দেখছো ডুবে গেছে, এরকম পরিমাণ জল দিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে 5-6টা সিটি দিয়ে নিলে একদম রেডি। আস্তে আস্তে আমি সিটিটা দিই যাতে ভালো সেদ্ধ হয়, বিটটা সেদ্ধ হতেই বেশি টাইম লাগে। তো একদম রেডি হয়ে গেছে, দেখছো একটু ঝোলা ঝোলা মতো রেখেছি। তো এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার ছেলের খাবার। তো চলো এবার ছেলেকে খাওয়াবো। তো বাই বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।